জন্মের পর থেকে এরকম Oh আইলাইনার my দিয়ে god. আসছে। যেদিন আমি প্রথম আইলাইনার হাতে নিলাম সেদিন এরকম আইলাইনার এঁকে ফেললাম। মিথ্যু ছাপাবাজ আর গেট কিপিং করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, কিন্তু প্র্যাকটিসের দায়িত্ব আপনাদের। আমি সবসময় আইলাইনার দেওয়ার আগে আইল্যাশ কার্ল করে মাস্কারা দিয়ে নিই, সেটাই করছি। এবং মাস্কারা হিসেবে ব্যবহার করছি আমি জুডি ডলের এই আয়রন কার্ল মাস্কারাটা। এটা খুব একটা পছন্দ না, কিন্তু কিনে ফেলেছি, ব্যবহার করতে হবে তাই করছি। আর এখানে রিমেল স্ক্যান্ডেলাইজের পেন আইলাইনারটা ব্যবহার করছি। এটাও মোটামুটি আমার বেশ পছন্দের। তো আমি যেটা করছি, জাস্ট কর্নারে দেখুন, একদম ছোট্ট করে কর্নারে একটা ট্রায়াঙ্গেল এঁকে শক্ত সোজা এরকম লাইন টানা, যে এরকম যে কোনো কিছু একটা কার্ড হতে পারে, সেটা নিয়ে হালকা করে একটু উইংটা এঁকে নিচ্ছি। এবং এরপরে আমি আইলাইনার দিয়ে সেটাকে একটু শার্প করে নিচ্ছি, আর একটু ডিফাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারেন। আইলাইনারের কাজটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি সব সময় যেটা করি, এই আঙুল দিয়ে উইংটাকে এরকম করে একটু ডিফাইন করে দিই। খুব সুন্দর করে একদম চিকন করে একটা লাইন ক্রিয়েট হয়। এখন শেষ হয়নি, আবার লাগবে আমার আইলাইনার। তো আমি হাত দিয়ে পরিষ্কার করি, ওই যে লাইনটা একদম চিকন লাইনটা, ওটার উপরেই একটুখানি এঁকে নিচ্ছি। বললাম যেরকম, আপনারা চাইলে আরেকটু মোটাও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি জাস্ট ইনার কর্নারটা এঁকে নিচ্ছি, আমি পুরোটা টানিনি। আপনারা চাইলে পুরোটাও টেনে নিতে পারেন। খুব বেশি গর্জিয়াস না, আবার খুব সুন্দর করে চোখটাকে ডিফাইন করে। এই কারণে এই স্টাইলটা আমার খুবই পছন্দ। আমি আরেকটা টেকনিক দেখাবো। এপাশে একইভাবে এরকম ছোট্ট একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। আমি দেখানোর চেষ্টা করছি ব্রাশটা কতটুকু। সেটাতে আমি ব্রাউন একটা আইশ্যাডো নিয়ে আমি হালকা করে একটা লাইন টেনে নিচ্ছি। মানে উইংটা কীরকম হবে সেটা একটা গাইডলাইন। কারণ এখানে কিন্তু ব্লান্ডার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি আপনি আগে থেকে এরকম একটা লাইন টেনে নেন। এবং দেখুন, আমি জাস্ট ওই লাইনটাই ফলো করছি আমার আইলাইনার দিয়ে। এতে করে খুব সহজ হয়ে যায়, বাইরে চলে যায় না, বা হচ্ছে একটু মোটা চিকন হয়ে যাওয়ারও সম্ভাবনা কম থাকে। এবং আমি ঠিক ওই পাশে যেভাবে করেছি সেভাবে করে একদম চিকন করে ট্রায়াঙ্গেল করে নিচ্ছি, এবং খুব বেশি ভিতরে টানছি না। আমি এখানে সমান করার চেষ্টা করছিলাম, তাই মনে হলো যে আর একটু নিচে টান টান করতে হবে। তাই ওই আগে যে ব্রাশটা, ওটা দিয়েই আমি এটা করছি। এই জিনিসটাও আবার হাত দিয়ে আমি করব, যেরকমটা আমি আগের চোখে করেছিলাম। এতে করে ওই যে একদম কর্নারটা যে থাকে খুব সুন্দর শার্প হয়ে যায়। আর আইলাইনার দুটো একদম সমান হওয়া নিয়ে খুব বেশি একটা প্যারা নেবেন না, একটু থাকুক এদিক সেদিক, অসুবিধা নেই। এই হলো আমার আইলাইনার রুটিন, যেটা আমি সব থেকে বেশি ফলো করি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।